গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সবাই কীরকম আছো? আমি প্রায় 1 মাস পর মনে হয় বড় ব্লগ শ্যুট করছি। হ্যাঁ, আর মাঝখানে তো সব শর্ট ভিডিও তোমাদেরকে দিতাম, তোমরা দেখেইছো, আর বড় ব্লগ কিন্তু দেওয়া হয় না। অনেকদিন পর ভাবলাম যে আজকে একটু বড় ব্লগ করি, আর বড় ব্লগটা করার খুব দরকার ছিল আজকে। আর তোমাদের একটা কথা জানানো ছিল, তোমরা হয়তো আগের ব্লগে দেখেছিলে, মানে আগে শর্টসে দেখেছিলে, যে তোমাকে বলেছিলাম যে কিছু কথা বলার আছে আমার। হ্যাঁ, তো সেটাই বলতে এখন আসলাম। আর এখন বাজে 9:45, এখন কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি, হব। এই যে দেখো বিছানার সামনে বসে রয়েছে, এখনও পর্যন্ত উঠিনি, মানে উঠে জাস্ট গুছিয়ে বিছানাটা আমি ভাবলাম ব্লগটা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে, তোমরা দেখেছিলে যে ও জন্মদিন আমরা সেলিব্রেট করেছিলাম সেই রাত্রেবেলা, মানে কেক কাটা হয়েছিল। তারপরের দিনই আমরা কিন্তু আমাদের মানে প্ল্যান ছিল যে আমরা পরের দিন বেরোবো, একটু বিকাবার রেস্টুরেন্টে যাবো, বা ও তোমরা এটাও দেখেছো ব্লগে যে ওকে কিন্তু কোনো গিফট দেওয়া হয়নি আমার তরফ থেকে। তো ভেবেছিলাম গিফটটা যখন কেনা হয়নি, তো পরের দিন যখন বেরোবো তো গিফট দেবো। তো যাই হোক, সেসব তো আর কিছু হলো না, কারণ হচ্ছে ওর এক জেঠুর ছেলে মারা গেছে, মানে এক দাদা মারা গেছিলো। তো সেই জন্য আমাদের ওষুধ পড়ে গেছিলো, কদিন ওষুধ চলছিলো। আর কী করে আমরা তার মধ্যে জন্মদিনটা সেলিব্রেট করবো, যদি আর যাওয়া হয়নি কোথাও, বাড়িতেই ছিলাম। আর যাই হোক, এই কদিন ওষুধ ছিল বলে তোমরা একটু ব্লগটাও এদিক ওদিক দেখছিলে, হচ্ছিলো। আর দেখবে ব্লগ না করলেও ইউটিউবে যারা ব্লগ করে, তারা যদি না ব্লগ পোস্ট করে, সেদিকেও অনেক সমস্যা আছে, মানে পুরো ভিউজ ডাউন হয়ে যায়। আর ইউটিউবে নিজের চ্যানেলের প্রচুর সমস্যা হয়, এটা আমি দেখেছি অনেকবার। তো সেই জন্য কথাটা বললাম। আর এটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, আজকে আছে নিয়ম ভঙ্গ, তো এটা খুলে ফেলবো। এটা তার জন্যই পড়া ছিল, দুদিন কালকে কাজ ছিল বলে। আর এটা খুলে ফেলবো, এটা খুলে ফেলে আজকে থেকে আমরা সব মানে আমিষ খাবার দাবার খাবো। তো যাই হোক, এইটুকুনি ক্লিয়ার করার ছিল। তোমরা হয়তো অনেকে ভাববে যে তোমরা দেখেছো আগের ব্লগে যে আগের দিনকে বন্ধু বাড়িতে গেছিলাম, সেখানে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, এইটার জন্যই করিনি আমরা। তো জাস্ট ওর সাথে দেখা করতে আমরা গেছিলাম। সবাই এক জায়গায় হবে, তো দেখা হতে বেশ ভালোই লাগে, খাওয়াটা তো বড়ো কথা না। তাহলে যখন দেখা হবে, যে একটু দেখা করেই আসি, তো আপনাদের সাথে দেখা করেই চলে আসি ওখান থেকে। যাই হোক, তোমাদের এই কথাটা জানানোর ছিল না, তোমরা অনেকে ভাববে যে কী না কি বৃত্তান্ত। সেটা তো কিছুই হয়নি। দেখি আজকে একটু ইচ্ছা আছে বিকেলবেলা বেরানো, যদি পারি তো বিকেলবেলা বেরাবো, সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে। যাই হোক, তো চলো এখন যাই, গিয়ে একটু ফ্রেশ হই। ও এখন গেছে ফ্রেশ হতে, ও বেরোলে যাবে, আমি যাবো ফ্রেশ হতে। তো তারপরে এসে করবো হচ্ছে চা। আর সারাদিন কী কী করলাম তোমাদেরকে সবাই কিন্তু ব্লগে দেখা। এখন বাজে 10:30, আমরা এখন খাবো চা। কেন? এর জন্য 9:30 বাজে, তখন ঘুম থেকে উঠেছি, সব করতে করতে স্নান ফান করতে দেরি হয়ে গেছে। যত বেলা অব্দি ঘুমাক, তাও এটা ঘুম হয় না। যদি সারাদিন ঘুমাতে দেওয়া হয়, তারা বলবো না ঘুম হচ্ছে না। 12টার সময় করবো না ব্রেকফাস্টটা, 12টার সময় ব্রেকফাস্ট করবো। তো চলো চাটা। করে 11:30 এরম নাগাদ গেছিলাম ব্রেকফাস্ট তৈরি করতে। তোমাদেরকে বলে দিই ব্রেকফাস্টে কী রয়েছে। ও খাচ্ছে রুটি আর ডিমের অমলেট, আর মাও তাই। আর আমার জন্য রয়েছে ঘরোয়া উপায়, একদম কিন্তু পাইকারি, এটাকে রোল বলে, সেটাই আমি খাবো। ময়দা রুটি হলেও সেটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিলো। রোলটা একদম ঘরোয়া পেঁয়াজ, শসা, লঙ্কা দিয়ে একদম সস দিয়ে তৈরি করেছে আমার জন্য রোল, আমার ভালো লাগছিলো খেতে বেশ। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্না করতে হবে, রান্না করা বাকি আজকে। আর ও যাবে বাজার করতে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে। এই যে বাজার থেকে এখানে চিকেন নিয়ে আসা হয়েছে, আজকে চিকেন রান্না হবে। ও বলেছিল মাছ আনে না, মাছ রান্না হবে না, চিকেনে নিয়ে আসো একবারে, অনেকদিন খাওয়া হয় না। চিকেন নিয়ে এসছে, এটা এখন ধোবো চিকেনটা। তো চিকেনটা পরিষ্কার করে তারপরে আসছি।
ছাদে এসেছি, খুব রোদ্দুর, জামা প্যান্টগুলো তুলতে এসেছি। তো এখন মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম, একটু পরে করব। তো মা বললো ছাদ থেকে জামা প্যান্টগুলো নিয়ে আসতে, কেন যা রোদ্দুর মা উঠতে পারছে না। সেই আবার গরম পড়ে গেলে, একদম বৃষ্টি পড়ছে, ভালোই ছিল। আবার সেই গরমের ওয়েদার আর ভালো লাগছে না, আমার রোদ্দুর উঠেছে, গরম লাগছে, এসে জ্বালাতে হচ্ছে। যাই হোক, জামা প্যান্ট তুলে নিয়ে যাই। যা রোদ্দুর, মা বলছে মা পা ব্যথা করছে, না আর তোমাকে উঠতে হবে না, আমি গিয়ে জামা নিয়ে আসছি। তো খুবই রোদ্দুর আছে। আর তোমার দেখাচ্ছে আমাদের ফুল গাছটা কত বড় হয়েছে, দেখো এটাতে ফুল হবে মনে হচ্ছে, কাল বা পরশু ফুটতে পারে এটাতে। এই গাছটা অনেক বড় হয়েছে, টবটাকে চেঞ্জ করতে হবে, মাটিটা শুকিয়ে শুকিয়ে, দেখি পারলে জলটা দিয়ে যাবো, একবারে ওখানে এসছি জলটা দিয়েই যাব। আর এই গাছটাকে বিকালবেলা চেঞ্জ করা হবে। এখানে দেখো ফেটে একাকার অবস্থা হয়ে গেছে, এটা সেদিনকে ঝড়ে ফেটে গেছে, এটা পড়ে। এটা বিকালবেলা বললো রোদ্দুর আছে, এখন করবে না, বিকেলবেলাও চেঞ্জ করে দেবে। এটাকে বড় টবে গাছটাকে দিতে হবে। খালি ঝড় হলে এই গাছটা পড়ে যায়, কেন কি জানি, আর কোনো গাছ কিন্তু পড়ে না, এটাই পড়ে যায়। তো চলো জামাগুলো তুলে নিই, তুলে তারপর নিতে চাই। জামা প্যান্ট তোলা হয়ে গেছে, নিচে যাই, নিচে গিয়ে এগুলোকে ভাজ করতে হবে। কালকে একটু যেগুলো পরে কাজ করেছিলাম সেগুলো আমি একবার ধুয়ে দিই। 1টা বাজে আর আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আলু ভাজি। আজকে লাঞ্চ আছে, আজকে চিকেন আর হচ্ছে আলু ভাজা আছে। এখানে আলু ভাজা, আলু কাটা আছে, এটাই হবে। চিকেন আর আলু ভাজা হচ্ছে আজকে লাঞ্চের মেনু। দেখে এই মাংসটা করা শিখেছি, তবে থেকে কিন্তু ও আর মাংসতে হাত দেয় না। তোমরা এর আগে ব্লগে দেখেছো অনেকবারই ও মাংস রান্না করছে, হ্যাঁ, কিন্তু আমি যখন থেকে মাংস রান্নাটা করছি তবে থেকে কিন্তু আরও মাংস রান্না করে না। ও বলে যখনই মাংস রান্না হয় ঘরে, তখনই কিন্তু ও বলে তুই মাংস রান্না করো। যাই হোক, আর আমরা কিন্তু ঘরের সবাই কিন্তু খুব খুব ঝাল খাই, মানে 10-12টা লঙ্কা পেস্ট করার পরেও কিন্তু একটু লঙ্কা গুঁড়ো আমাকে দিতে হয়। মানে বুঝতে পারছো তো কতটা পরিমাণে আমরা ঝাল খাই। তোমরা কার কার ঝাল খেতে ভালো লাগে তো কমেন্টে কিন্তু জানিও, আমাদের প্রচুর ভালো লাগে ঝাল খেতে। তো ম্যারিনেট করার সময় তো মশলা দিয়েছিলাম, তোমরা দেখেছিলে, আর যখন কষাচ্ছি তখন কিন্তু একটা মশলা দিয়েছে যাতে টেস্টটা একটু ভালো হয়। তো দেখি তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কষানো হয়ে এসেছে, জাস্ট এবার জল দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখা যাক আজকে কীরকম খেতে হয়। এদিকে আমার মাংসটা সিদ্ধ হচ্ছে, কষিয়ে জল দিয়ে দিয়েছি, এটা হোক, হয়ে গেলেই আলুটা ভেজে নেবো, তারপরে করবো লাঞ্চ। তো চলো তোমার সাথে আবার লাঞ্চের পরে আসতে হবে, নয়তো বিকালবেলা একেবারে আসছি। বাজে হচ্ছে 6:45, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছে, একটুখানি বেরোচ্ছে দুজন মিলে। যাবো হচ্ছে সোনার দোকানে, একটা দরকার আছে সেজন্য। অনেকদিন ধরে ভাবছি একটা ব্রেসলেট বানাবো, কিন্তু ব্রেসলেটটা বানানো হচ্ছে না, মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, তোমাদের ব্লগে বললাম, তার জন্য আর যাওয়া হয়নি। তো এখন যাবো, এই যে এদিকে ও রেডি হয়ে গেছে। তো চলো বেরোই এখন। আর আজকে রান্নাবান্না কিছু করবো না, ঘরে বাইরে থেকে খাবার নিয়ে আসবো ভাবছি। ওখানে যেতে গেলে কিন্তু মা বাড়ির উপর থেকে যেতে হয়। তো প্রথমে হয়েছে মা বাড়িতে ঢুকবো, তাহলাম না হাতে কাজ নিয়ে বেরিয়েছে, এখন ঢুকলে দেরি হয়ে যাবে, তো অন্য সময় যাবো, আর সঙ্গে সঙ্গে ঢুকতে বেরোতে পারবো না। তো দেখে দোকানে চলে এসেছি, তোমরা হয়তো অনেকে ভেবে নিয়েছো যে আমি সোনা ব্রেসলেট বানাতে এসেছি, একদমই না, আমি রূপোর ব্রেসলেট নিতে এসেছি। আমার একটা পায়ের তোলা ছিল, ওটাকে এক্সচেঞ্জ করে রূপোর ব্রেসলেটটা নেবো, কারণ পায়ের তোলা পরতে একদমই ভালো লাগে না। এই ডিজাইনটা নিয়ে অন্য ডিজাইন নিয়েছি, সেটা উনি পরে বাড়িতে পাঠিয়ে দেবে। তো প্রথমে আমার কথা ছিল সোনার ব্রেসলেটই বানানো, কিন্তু তারা ভাবলাম যে না, রূপোর ব্রেসলেটটা আমি নিই, কদিন পরি, যদি আমার ভালো লাগে, কমফোর্টেবল লাগে, তাহলে কিন্তু আমি একটা সোনার ব্রেসলেট বানিয়ে নেবো। যাই হোক, ওখানে সব কাজকর্ম সেরে চলে আসলাম মেলাতে। সামনে একটা জায়গায় মেলা হয়েছিল, বলে মেলাতে যাই, এখান থেকে চলো। আর যেখানে যাই সেখানেই আমার বড়ে কারণ না কোথাও দেখা হয়ে যায়, ঠিক তাই এখানেও তাই, যে মেলাটা অর্গানাইজ করছে তার সাথে দেখা হয়ে গেছে। ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন গল্প করছে, আমাকে ছেড়ে দিয়ে যাই, আমি এবার দোকানে দেখি কী কী বিক্রি হচ্ছে। আর নুন এটা লাগবে না, আর সেই চ্যানগুলো থাকে না, সেই প্লাস্টিকের রাখবে, ওই যে ওইগুলো দেখলো ছুরি কাছি রাখার জন্য, যে ওখানে আছে এইগুলো। হ্যাঁ দিয়েছো না, কত কত সেট 75 টাকা। একটু কম করবে, 100 টাকা দেবেন, এর কমে করা যাবে না। একটু দেখি আসটা,
ঠিকই আছে বলোটা। হ্যাঁ এই দুটো দরকার ছিল, ওটা নিলাম। একটা ঘষুনি, ওটা আমাদের ভেঙে গেছে, আর এটা হচ্ছে এটা রাখার জন্য। কেউ বোতল নেবে? এগুলো কত? এই বোতল নেবো না, না বোতল নেবো না, অন্য কিছু ঘর ধার আছে। একটা একটা করে অনেক কিছু কেনা হয়ে যাচ্ছে। দেখো দেখো ধার আছে কত, ওটাগুলো কি ছোটো ছোটো? হ্যাঁ কেটে দিচ্ছে গাছ। সে কি পারতে, ও গাছ পারতে নেই বললো না। হ্যাঁ ওটা না নিয়ে অন্য নিতে পারতে। শাক, লাল শাক নেই না? লাল শাক থাকলে ভালো হতো। এখন বাজে হচ্ছে 9:20। সবাই বাড়িতে আসলাম, 10 মিনিট হয়েছে, এসে ফ্রেশ হলাম, দেখে বুঝতেই পারছো। আর ফ্রেশ হয়ে গপুকে শুয়ে দিয়েছি, কেন ওকে সন্ধ্যা দিয়ে গেছিলাম খেতে দিয়ে, তো এখন শুয়ে দিলাম। আর আজকে আমি না দুপুরবেলা বক্স খাটটা পরিষ্কার করছিলাম, মানে বক্স খাটের নিচটা ভিতরটা গোছাচ্ছিলাম। তখন একটা জিনিস দেখলাম, তো ভাবলাম যে তোমাদের একবার শেয়ার করবো, তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম সেই গিফটটা। এই যে এটা হচ্ছে একটা গিফট, তোমাদেরকে এবার দেখাচ্ছি। মানে আমার গিফট নয়, এটা ওর গিফট। খুব সুন্দর গিফট। এই যে দেখতে পাচ্ছ, এই দুটো কফি মগ না, এটাকে মানে বিয়ার মগ বা কিছু বলে সামথিং, তো সেই মগই দুটো গিফট করেছে। কে? ওর বার্থডেতে এই দুটো দেখতে পাচ্ছ, ওর বার্থডেতেও গিফট পেয়েছে। মানে রিমো এসছো, তোমার যে লাস্টে যে বার্থডে ব্লগটা দেখেছিলে শর্টসে, কেক কাটা হয়েছিল, সেখানে রিমো ছিল না, ও আগে তাড়াতাড়ি এসেছিলো, তারা ছিল বলে বেরিয়ে গেছিলো, তো ওই কিন্তু এই গিফটটা করেছে। কমেন্টে যেন কীরকম লাগছে আমাদের, মানে ওর খুব পছন্দ, যাকে দিয়েছে তার খুব পছন্দ হয়েছে, মানে ওর খুব পছন্দ হয়েছে। যাই হোক, এটা তোমার সাথে দেখানো হচ্ছিলো, আমি ভেবেছিলাম ভুলে গেছিলাম দেখা করে দেখানো হচ্ছিলো না, তাহলে আজকে এখন পরিষ্কার করেছি, বার করলাম, তো তোমার সাথে একসাথে শেয়ার করে নিলাম। তো চলো, আর আসার সময় কিনে নিয়েছিলাম চপ, একটু চপ খাবো এখন, কেন টিফিনে খেতে পেয়ে গেছে, কিছু খাওয়া হয়নি। তোমার দেখলি মেলায় গেছিলাম, বাট মেলায় না ঘুগনি খেতে ইচ্ছা করছিলো, বাট ঘুগনিটা দেখে আমার ঠিক ভক্তি লাগছে না করে আর খাইনি আমি। আর তো তোমাদেরকে দেখালাম কি কিনেছি, মানে বিরিয়ানি, আর এদিকে আছে হচ্ছে চিকেন চাপ। এটা খোলো দেখি, এটা ঢেলে না, তারপর খোলো। দুজনে 2 প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছে, চিকেন বিরিয়ানি, আর এদিকে চিকেন চাপ। এই দোকানটা চিকেন চাপের পিসগুলো ভালো দেয় বেশ। হ্যাঁ বলছি, এই যে চিকেন চাপ। চলো ডিনারটা করে নিই, তারপর আসছি ব্লগটা এন্ড করতে। মর্নিং। তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়া আমরা আসছি, বাট ব্লগটা এন্ড করতে, কালকে কিন্তু ব্লগটা এন্ড করতে আর পারিনি, কারণ আমি ভুলে গেছিলাম ব্লগটা এন্ড করার কথা। আর এখন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে এখন জাস্ট ব্রাশটা করলাম। আমি আগে ভাবলাম যে ব্লগটা এন্ড করতে আসি, কারণ আজকে অনেক কাজ আছে, ঘরের সব কাজই কিন্তু আমাকে করতে হবে, কারণ মা আছে ওই বাড়িতে, তাই জন্য তাড়াতাড়ি উঠেছি একটুখানি, বুঝতেই পারছো, অন্য সময় 9টা 9:30 সময় উঠে ঘুম থেকে, তাড়াতাড়ি উঠেছি। তো ভাবলাম যে আগে ব্লগটা এন্ড করে নিই। তো এই ব্লগটা কিন্তু একটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে এটা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হবে একটা অন্য ব্লগে। তোমার সবাই খুব ভালো থাকো, টাটা।